প্রতিটি ক্লাবকে একটি করে রক্তদান করতে এগিয়ে আসবার জন্য আহ্বান জানায় ফোরাম। আজ 20 মে দক্ষিণ দিনাজপুর জেলায় চরম রক্তের অভাব দেখা দিয়েছে। এই রক্তের সংকট মোচনে গঙ্গারামপুর ব্লাড সেন্টারের সহযোগিতায় এবং দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে মানব সেবায় ইন হাউস রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক সুশান্ত কুণ্ডু, উপস্থিত ছিলেন ফোরামের সদস্য মাম্পি সাহা ও স্বাস্থ্যকর্মী লক্ষ্মীদেব বর্মন, মলি সরকার, ডাক্তার তাপস কুমার সাহা, কাউন্সিলর ইন্দ্রাণী সহ ব্লাড সেন্টারের স্বাস্থ্যকর্মীগণ। না, আমরা সকলেই জানি রক্তদান মানে জীবনদান। তো আমাদের সকলেই এগিয়ে আসা দরকার যে আমাদের গ্রাম অঞ্চলের যেগুলো হসপিটাল আছে, যেগুলো দুস্থ মানুষ আছে, তারা রক্তের সংকট অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আমাদের ইয়াং সমাজকে এগিয়ে আসা দরকার যে এই রক্তদান করে এই মানুষ যারা বিপদে পড়েছে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করা। আমাদের যুব সমাজ যতদিন না এটা সচেতন হবে ততদিন এটা সমস্যার সমাধান হবে না। সেটাই আগের মতো অবশ্যই পাড়ায় পাড়ায় গ্রামাঞ্চলে রক্তদান শিবির অবশ্যই দরকার। তাহলে মানুষের মধ্যে একটা সচেতনতার প্রভাব পড়ে এবং সকলে মিলে আগ্রহ হয়ে রক্তদান এগিয়ে আসে। আচ্ছা, আপনার নাম? তরুণ পাল। এবার দেখুন, সাধারণত যে সমস্ত লোক বিপদে পড়ছে, আজকে নাই আমার বিপদ নাই, যে মানুষটা আজকে বিপদে পড়ছে তার তো মনে করেন দুদিন পর তো আমিও এই সিচুয়েশনে আসতে পারি। এবার আমার যখন রক্ত লাগবে তখন তো আমাকে না কারো কাছে হাত কাটতে পারে। আজকে আমি দিয়ে রাখছি, পরবর্তী সময় আমারও একটু সুবিধা হবে। এটার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, বাড়ির পাশের লোক বিপদে পড়ছে, বিপদ থেকে তো উদ্ধার করতেই হবে। কারণ এটা তো এমন একটা জিনিস, এটা তো টাকা দিয়ে কিনতেও পাওয়া যায় না, এটা মানুষের শরীরের মধ্যে তৈরি হয়। এটা দেওয়া, এটাই ঠিক আছে। আপনারা তো সকলেই জানেন যে ভয়াবহ অবস্থা রক্তে যে সংকট চলছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বালুরঘাটে। তো সেইখানে দাঁড়িয়ে এই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য ইন হাউস ক্যাম্প চলছে। যে বাইরে যেহেতু শিবির আমাদের প্রায় বন্ধ, শিবির বন্ধ হওয়ার ফলে কিন্তু রক্তের চাহিদা আরও দিন দিন বেড়ে যাচ্ছে। আগে যখন শিবিরটা হতো গ্রামেগঞ্জে শহরে বিভিন্ন ক্লাবে একটা উৎসব হতো, স্বতঃস্ফূর্ত মানুষ গ্রামের মধ্যে উৎসব হলে রক্ত দিত, রক্ত দান করতো, সেই রক্ত ব্লাড সেন্টারে আসতো, সেই রক্ত মানুষ রক্তের দানের বিনিময়ে রক্ত পেত এবং রক্ত পেত। সেই সময় রক্তের কোনো অসুবিধা ছিল না। বর্তমানে এখন যে অবস্থা হয়ে গেছে, তো আমরা অনুরোধ করবো দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে সমস্ত সাধারণ মানুষের আছে, সমস্ত ক্লাব প্রতিনিধির আছে, আপনারা পুনরায় আগের মতন আবার হই করে সকলেই রক্তদান করুন। কারণ এই বুতাম টিপলে আপনি রক্ত পাবেন না, কিন্তু বুতাম টিপলে আপনি খাবার করতে পারেন বাড়িতে, বুতাম টিপলে আপনি অনলাইনে জিনিস কিনতে পারবেন, বুতাম টিপলে কিন্তু রক্ত পাবেন না। সেই রক্ত তৈরি হয় কিন্তু একমাত্র মানুষের মানব দেহ থেকে। সেই দেহতে সমস্ত ক্লাবগুলো যদি এগিয়ে না আসে, সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা যদি এগিয়ে না আসে, রক্তদান শিবির না করে, আগামী দিনে কিন্তু এই রক্তের একটা বিভীষিকা আঁকা দান করবে। সেই কারণে আপনাদের কাছে করজোরে আমরা ফোরামের পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা সকলেই সমস্ত বিশেষত গঙ্গারামপুর মহকুমার যত ক্লাব আছে, যত স্বেচ্ছাসেবী সংস্থা আছে, তারা এগিয়ে আসুন, নিজ নিজ এলাকায় রক্তদান শিবির করুন, রক্তদান করে মুমূর্ষু রোগী প্রাণটা বাঁচান। আপনারা জানেন যে থ্যালাসেমিয়া এমন একটি রোগ, যে রোগে মানুষ রক্ত নিয়ে বাঁচে, অন্য কিছু বাঁচার কোনো জায়গা নেই। সেই থ্যালাসেমিয়া শিশুদের কথা মনে করে আপনারা একটা করে রক্তদান শিবির করুন। কারণ ওরাও বাঁচতে চায় আমাদের মতো, কিন্তু ওরা রক্ত না হলে বাঁচতে পারবে না। কিন্তু আমরা কিন্তু ওষুধ খেয়ে ঠিকঠাক থাকতে পারি, কিন্তু থ্যালাসেমিয়া রোগীরা বাঁচে কিন্তু রক্ত নিয়ে। কারো প্রতি মাসে 1 ইউনিট দিতে হয়, কারো প্রতি মাসে 3 ইউনিট দিতে হয়, কারো প্রতি মাসে 2 ইউনিট দিতে হয়। সেই জন্য অনুরোধ করবো, জোড়াত করে করজোর করে আমরা ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে সমস্ত ক্লাবের সমস্ত যাত্রা অবশ্যই এসে আপনাদের মূল্যবান রক্ত আপনারা দান করুন এবং পাশাপাশি একটি করে রক্তদান শিবিরে আয়োজন করুন। সেই রক্তদান শিবিরে সর্বতোভাবে আপনাদের সাহায্য করবে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, সমস্ত লোক সাহায্য করবে, এই আশ্বাস দিচ্ছে। আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।